সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে কওমে সামুদ যে অহংকারী করছে, অহংকারী করার কারণে, জমিনে দাম্ভিকতা দেখানোর কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা আল্লাহ বলতে গিয়া বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, তাদের ভাই সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইলেন। নবীর নাম সালেহ। সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদের কাছে পাঠাইছেন। কওমে সামুদ কি আমাদের মতন 3.5 হাত বডিওয়ালা মানুষ ছিলেন? না না, বিরাট বিরাট মানুষ, বহু শক্তিশালী, বহু ক্ষমতাধর। জমিনে এরা আসার পরে আল্লাহ তাআলা কওমে আদ ধ্বংস করে দিয়েছে। এই কওমে আদের পরে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন কওমে সামুদকে। এই কওমে সামুদ জমিনে এসে মূর্তি পূজা শুরু করলো, মারামারি, হানাহানি, সম্পদ লুটপাট, এক কথায় যত অহংকারী, যত খারাপ কাজ আছে সব তারা করতে লাগলো। আল্লাহ তাআলা কওমে সামুদের ভিতর থেকে একজন নবী পাঠাইলেন, নবীর নাম সালেহ। আল্লাহ ওই কথা স্মরণ করে দিয়ে বললেন, ওয়াইলা সামুদা আখাহুম সলিহা, তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি কওমে সামুদের কাছে পাঠাইছি। মানে তাদের ভাই, মানে ওই সম্প্রদায়ের ভিতর থেকে আল্লাহ তাআলা কওমে সামুদের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন। বড় হওয়ার পরে তিনি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিলেন। যখনই যেই জাতি খারাপ কাজে লিপ্ত হয় আল্লাহ তাআলা ওই জাতির কাছে পথ প্রদর্শক পাঠান, ভীতি প্রদর্শনকারী পাঠান, নবী পাঠান। নবী আসার দরজা তো বন্ধ হয়ে গেছে, এখন আমাদেরকে সংশোধন করবেন কারা? কয় একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। সুতরাং আহলে হক উলামায়ে কেরামের কথা শুনে যদি আপনি আমল করেন, আহলে হক উলামায়ে কেরামের কথাগুলো মেনে মেনে যদি আপনি চলতে পারেন, নিশ্চিত নবী নাই কিন্তু নবীর স্থানে ওলামায়ে আহলে হক ওলামায়ে কেরামের কথা মানতে পারলেই জান্নাত পাওয়া যাবে। নবী তো নাই, কার কাছে আমরা যাবো? আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সোহবত গ্রহণ করতে হবে। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এদের মজলিসেই বেশি বেশি বসতে হবে। ওলামায়ে কেরামের সাথে আখিরাতে সফলতার মুক্তি পাওয়ার জন্য সুসম্পর্ক রাখতে হবে। এইটা রাখবে যারা, তারাই সঠিক পথে চলতে পারবে। আল্লাহ বলেন, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ, কওমে সামুদের কাছে পাঠায় দিলাম। ওরা জমিনে অহংকার করে, দাম্ভিকতা দেখায়, আমার ইবাদত করে না, মূর্তি পূজা করে, পাথর দিয়া দিয়া মূর্তি বানাইয়া এগুলোর কাছে চায়। আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বললেন, যাও তুমি দাওয়াত দাও। সালেহ আলাইহিস সালাম ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের কাছে এসে বললেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। দাওয়াত দিলেন এক আল্লাহর। কদ জাআতুকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট বিধান চলে এসেছে, তাড়াতাড়ি তোমরা এক আল্লাহকে মেনে নাও। কিন্তু যারা অহংকারী, যারা নেতা, সমাজের ধারক বাহক, ওরা কয় মোল্লাই কয় কি, হুজুরের খায়া লইয়া কোনো কাম নাই, আইসা আমাকে জ্ঞান দিতে। কি বলে? আমাকে জ্ঞান দিতে আইছে, এমন মন্তব্য করে, যার কারণে অনেক সময় ঈমান পর্যন্ত চলে যায়। তো দাওয়াত দিছে তোমরা এক আল্লাহর ইবাদত করো,
এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মূর্তি পূজা এগুলো তোমাদেরকে রক্ষা করতে পারবে না, এগুলো তো পাথরের তৈরি, তোমরা নিজের হাত দিয়েই বানাইছো, এগুলো তোমাকে খাবার দিবে কিভাবে, তোমার বিপদ থেকে তোমাকে বাঁচাবে কিভাবে? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহই তোমাদেরকে রক্ষা করতে পারবে। তোমাদের কাছে সুস্পষ্ট বিধান চলে এসেছে, তোমরা এগুলো মানো, তাহলে তোমরা নাজাত পাবে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় নবীদের কথা, যারা দুর্বল, যারা গরিব অসহায়, যারা দিন এনে দিন খায়, টাকা পয়সা অর্থ করি কম, এরাই কিন্তু দিনদারি বেশি, কথা ঠিক না? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আকৃতি দিয়েছি, সুম্মা কুলনা, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া সব ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করতে গিয়ে, অর্ডার মানতে গিয়ে সব ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো, ইল্লা ইবলিস, আল্লাহ বলেন ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত ইবলিস ছিল না। অর্থাৎ সমস্ত ফেরেশতা সিজদা করে আদম নবীকে আল্লাহ তাআলার হুকুম মান্য করেছিলেন, কিন্তু ইবলিস তাদের অন্তর্ভুক্ত হয় নাই। ইবলিস সিজদা না করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ বলেন ক্বালা মা মানাকা, ইবলিস তোমাকে কিসে বাধা দিল, আল্লাহ তাসজুদা, সিজদা করতে, ইয আমারতু, যখন আমি তোমাকে নির্দেশ দিলাম সিজদা করতে, আমি যখন তোমাকে সিজদা করতে অর্ডার করলাম, তো তুমি সিজদা না দিয়ে তুমি দাঁড়িয়ে থাকলা, সিজদা দিলা না। কোন জিনিস তোমাকে বাধাগ্রস্ত করেছে, কোন জিনিস তোমাকে নিষেধ করলো? আমি তো আহকামুল হাকিমিন, আমি রব, আমি সব কিছুর সৃষ্টিকর্তা, আমি খালেক, আমি অর্ডার করেছি, অর্ডার ফলো করবা, এটাই তো তোমার উচিত ছিল, কোন জিনিস তোমাকে বাধা দিল? এবারে ইবলিস যুক্তি পেশ করে। ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে আয় আল্লাহ, আদমের থেকে আমি ভালো, সেজন্যে আমি সিজদা দেই নাই। তবে সিজদা না দেওয়ার পেছনে একটা যুক্তি আছে। কি সেই যুক্তি? প্রথম জবাব দিছে ক্বালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দিল যে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আপনি, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা, জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাটি দিয়ে।
এই মাটির জাতি আদমকে বানাইয়া, আদমের সন্তানদেরকে বানাইয়া আল্লাহ সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আগুনের তৈরি জিন জাতি দামি না, আর আল্লাহ তাআলার বানানো নূর দ্বারা ফেরেশতারাও দামি না। মাটি দ্বারা তৈরি আদম আর আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মাটির তৈরি আদমকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? এটার কারণ কি, কি রহস্য আছে? ইবলিস তো যুক্তি দিয়া অহংকারী করলো, আর অহংকারী হলো পতনের মূল, ধ্বংসের মূল হলো অহংকার করা। অহংকার এটা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, যেমন ক্যান্সার মানুষের হয় না, ক্যান্সার হইলে মানুষ বুঝতে পারে না ভিতরে ক্যান্সার হয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে। আস্তে আস্তে মানুষটা ধ্বংসের দিকে পা বাড়ায়। একটা সময় যখন ক্যান্সার প্রকাশ পেয়ে যায়, মানুষটা আর বাঁচতে পারে না। ঠিক মানুষের দিলের ভিতরে যদি একবার অহংকার ঢুকে পড়ে, ওই মানুষটাকে ওই অহংকার নামক ক্যান্সার তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন যে অহংকার করবি সে আমার জান্নাত পাবি না। আবু হুরায়রা থেকে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেছেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল কিবরিয়া রিদাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন অহংকার এটা আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর মহত্ব হলো আমার লুঙ্গি, আমার ইজার। ফামান্না জানি ওয়াহিদাম মিনহুমা, এই অহংকার আর আজমত মহত্ব যারা টানাটানি করবে, ফাকাযাবতাহু ফিন্নার। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন অহংকার যারা করবে, গৌরব করবে, দাম্ভিকতা দেখাবে, জমিনে পাও পড়ে না, অহংকার নিয়ে চলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকাযাবতাহু ফিন্নার, অহংকারীকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। ইবলিস অহংকার করার কারণে চিরদিনের জন্য জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। অথচ এই ইবলিস এত ইবাদত করেছে, পুরা পৃথিবীতে গোটা মানব জাতিও এত ইবাদত করে নাই। রবের এত ইবাদত করলো, এত ইবাদত করলো আল্লাহ তাআলার, কিন্তু অহংকার করার কারণে চিরদিনের জন্য জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। এই অহংকার এমন একটা ব্যাধি, এমন একটা ক্যান্সার, এই ক্যান্সার যার ভিতরে ঢুকবে তো মানুষটাকে ধ্বংস করে দিবে। অহংকার পতনের মূল। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, আর মহত্ব আমার লুঙ্গি, আমার ইজার। এই দুইটা নিয়ে যে টানাটানি করবে আমি তাকে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অহংকার এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফত। আরে যে সৃষ্টি করতে পারে সেই তো অহংকার করতে পারে, ঠিক নেই? মানুষ তো কিছুই বানাইতে পারে না। আপনি বলবেন কেমনে? মানুষ তো বহু কিছু আবিষ্কার করে ফেলেছেন। হ্যাঁ, আপনার কথাও ঠিক, বহু কিছু আবিষ্কার করেছে। যেই পদার্থ দিয়ে আবিষ্কার করেছে, বলেন ওই পদার্থ কার তৈরি? মানুষ ফ্যান বানায়, ফ্যান ঘুরি বাতাস দেয়। এই ফ্যান মানুষ বানাইছে, আল্লাহ বানায় নাই, মানুষের তৈরি। বলেন এই ফ্যান বানাইতে যেই পদার্থ লাগানো হয়েছে, এই পদার্থ কার তৈরি? আল্লাহর তৈরি। যেই বিবেক খাটাইয়া, যেই জ্ঞান খাটাইয়া, যেই বুদ্ধি খাটাইয়া মানুষ এই ফ্যান তৈরি করলো, বলেন ওই বুদ্ধিটা দেওয়া কার? বলবেন একমাত্র আল্লাহ। তাইলে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহই অহংকার করবে, কারো অহংকার করার কোনো সুযোগ নাই। আছে?
অহংকার করার সুযোগ নাই। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বড় মুসল্লি, আমার মতন 5 ওয়াক্ত নামাজি ওয়ালা আর কেউ নাই। তুমি অহংকার করিও না, ইবলিসের সামনে তোমার ইবাদত কিছুই না। এত ইবাদত করার পরেও অহংকারী করার কারণে জান্নাতের বড় নেয়ামত থেকে চিরকালের জন্য ইবলিস বঞ্চিত হয়ে গেল। একটা দলিল দিছে, যুক্তি পেশ করে বলল, আমাকে আগুন দিয়ে আপনি বানাইছেন, আদমকে বানাইছেন মাটি দিয়া, আর মাটি থাকে নিচে, আগুন উপরে উঠে, উপরের জিনিস তো নিচের জিনিসের প্রতি নত হতে পারে না। যুক্তি পেশ করেছে। বহু মুসলমান আছে ইসলাম মানতে গিয়া যুক্তি তালাশ করে, আছে না নাই? এই যুক্তি তালাশ করার মূল হলো ইবলিস। ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করতে গিয়ে চিরকালের জন্য জান্নাতের নিয়ামত হারাইছে। আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ দিল? কোন যুক্তির ব্যানারে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করল? আছে না নাই? বহু ভণ্ডরা প্রশ্ন করে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন দিল? নামাজ পড়ে কি হবে? নাউজুবিল্লাহ, এমন এমন কথা দিনের ব্যাপারে বলে ঈমান শেষ হয়ে যায়, কিন্তু তার কোনো খবর নাই। এই যুক্তি চলবে না, আল্লাহর হুকুম মানতে হবে, চাই আমার বুঝে আসুক অথবা না আসুক। এটার নামই হলো রবের হুকুম মানা। সব ফেরেশতারা সেজদা দিল, আর ইবলিস কয়, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া, মাটি থাকে নিচে, আগুন জ্বালাইলে উপরে উঠে, ঠিক না? আগুন জ্বালাইলে উপরে উঠছে, তো উপরের জিনিস নিচের জিনিসের কিভাবে মাথা নত করে সেজদা দেয়? এটা কি হতে পারে? এই অহংকারী করলো, এটা চিন্তা করলো না যে হুকুমটা দিল কে, হুকুমটা করছেন কে, এই চিন্তা সে করে না। এসে চিন্তা করলো যে আমারে বানাইছে আগুন দিয়ে, তারে বানাইছে মাটি দিয়ে, তাহলে মাটির জিনিসে আমি কিভাবে সেজদা দেই? এই জন্য সেজদা দেয় না। এই যুক্তি পেশ করে অহংকারী করলো, আল্লাহর হুকুমের সামনে দাম্ভিকতা দেখাইলো। অহংকারী দেখানোর কারণে জান্নাতের নিয়ামত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল। এমনকি আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাসরের দিনে তোর ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে তোর অনুসারী সহ তোকে সহ জাহান্নামে পাঠানো হবে। যারা অহংকারী করবে, ইবাদত করতে গিয়ে অহংকারী করবে, জমিনে অর্থ সম্পদের কারণে অহংকারী করবে, দাম্ভিকতা দেখাবে, এরা হলো তোর অনুসারী, তোকে সহ আর তোর অনুসারী সহ এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব হাসরের দিন। মনে রাখিস, আল্লাহ ঘোষণা করেছে। সুতরাং অহংকারী দেখাও না, তাহাজ্জুদ পড়ে অহংকারী দেখাও না, 5 ওয়াক্ত নামাজ পড়ে অহংকারী দেখাও না, পাগড়ি লাগাও অহংকারী দেখাও না যে আমি তো বড় মুসল্লি হয়ে গেছি, বড় ইবাদত গুজার হয়ে গেছি। তোমার ইবাদতের মধ্যে বহু রিয়া ঢুকে আছে, তোমার ইবাদতের মধ্যে অহংকারী ঢুকে আছে। তোমার ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো নাই। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকো, তাহলে তুমি অহংকারী দেখাইতে পারো না, তুমি ইবাদত মানুষের সামনে প্রকাশ করতে পারো না। কথা ঠিক না? ঠিক। বহু দেখবেন মানুষ তাহাজ্জুদ করে সকালবেলা, হ্যাঁ, চোখ ডলে আর বলে রাত্রে ঘুমাইতে পারি নাই। কি হইছে? ঘুমাও নাই, ঘটনা কি? মশায় কামড়াইছে না? কয় না রে, না কি শেষ রাত্রে উঠছি তো তাহাজ্জুদ করতে করতে একেবারে রাত শেষ হয়ে গেছে, আর ঘুমাইতে পারি নাই। কি বুজুর্গ, কি আল্লাহওয়ালা! তোমার এই তাহাজ্জুদ করতে কইছে কেডা যে তুমি সকালবেলা মানুষের কাছে বলে বলে বেড়াও? এটা মানুষকে দেখানোর জন্য নিজের বুজুর্গি জাহির করতেছে। তো ইবলিস ধ্বংস হয়ে গেল অহংকারী দেখানোর কারণে, অহংকার করার কারণে। শুধু কি ইবলিস ধ্বংস হয়ে গেছে? না না, আল্লাহর হুকুমের সামনে ইবলিস অহংকার করে শুধু নিজে ধ্বংস হয় নাই। আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা
আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। যখন এই যুক্তি দিয়া আল্লাহর সামনে ইবলিস দাঁড়ায় গেল, আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা, তুই এখান থেকে নেমে যা, ভাগ, আমার হুকুম মানো নাই। ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা, আমি সিজদা করতে অর্ডার করলাম, তুই সেখানে অহংকার দেখাইলি, অহংকার করার অধিকার তোর নাই। আখরুজ, তুই বের হয়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই তো লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, তুই এখান থেকে বের হয়ে যা, তুই বঞ্চিত, তুই লাঞ্ছিত, তুই অপমানিত, এই ইবলিস তুই বের হয়ে যা। মুফাসসিরিনে কেরাম বলেন ইবলিস তার জ্ঞান অনুযায়ী যুক্তি দিছে, ও আল্লাহ, আমাকে তুমি বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়ে। এই মাটির তৈরি আদমকে আল্লাহ সব মাখলুকাতের উপরে মর্যাদা দিয়েছেন। কেন? কয় মাটির ভিতরে 3টা গুণ আছে, 3 অথবা 4টা গুণ আছে। মাটির ভিতরে স্থিরতা আছে, মাটি স্থির হয়ে আছে, মাটির ভিতরে ধৈর্যশীলতা আছে, সহিষ্ণুতা আছে, আর মাটির ভিতরে বিনয় আছে। ঠিক নেই? মাটি বড় বিনয়ী, মাটি বড় ধৈর্য, মাটির উপরে আপনি যা কিছু করবেন মাটি আপনাকে আঘাত করবে না। এত অন্যায় মানুষ করে জমিনের উপরে, মাটির উপরে, তারপরও মাটি কিছু বলে না। ঠিক নেই? মাটি বড় ধৈর্যশীল। আল্লাহ মাটি দিয়ে আদমকে বানাইয়া আল্লাহ বলেন, যদি আমার অর্ডারের মর্যাদা যে আদমকে আমি সব মাখলুকাতের উপরে মর্যাদা দিয়েছি, এই মর্যাদা যদি পেতে চাও, বনি আদমের সন্তানেরা, মাটি যেমন নম্র ভদ্র বিনয়ী, তোমরাও যদি ওই রকম জমিনে বিনয়ী হয়ে চলতে পারো, নম্র ভদ্র হয়ে চলতে পারো, আদমকে যেমন আমি সম্মান দিয়া জান্নাতটা দিয়ে দিয়েছি, আদমের সন্তান তোমরা যারা জমিনে নম্র আর ভদ্র বিনয়ী হয়ে চলবা, মাটির হইয়া চলবা, আমি আল্লাহ তোমাদেরকেও আদমের সাথে জান্নাত দিয়া দিব। তাহলে মাটির ভিতরে বিনয় আছে, মাটির ভিতরে ধৈর্যশীলতা আছে। এই জিনিসগুলা কিন্তু আগুনের ভিতরে নাই। আগুনের ভিতরেও কয়েকটা গুণ আছে। আগুনের 1 নাম্বার গুণ হলো আগুন যেখানে লাগবে সেখানে সব ছারখার। ঠিক নেই? আগুন যেখানে লাগবে সব ধ্বংস হয়ে যায়। আগুনের মধ্যে দ্রুততা আছে, দ্রুততা বুঝেন? খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। আগুনের মধ্যে চঞ্চলতা আছে, এই গুণগুলো মাটির ভিতরে নাই। মাটির ভিতরে যেই গুণগুলো আছে ওই গুণগুলো কিন্তু আগুনের ভিতরে নাই। আগুন মানে হলো ধ্বংস, আগুন মানে হলো শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এর জন্য ইবলিস অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে, আর মাটির তৈরি বিনয়ী হওয়ার কারণে আল্লাহর সব মাখলুকাতের উপরে দামি হয়ে গেছে। আল্লাহ বলেন, এই ইবলিস তুই বের হয়ে যা। ইবলিস যে আল্লাহর সামনে অহংকারী দেখাইলো, এই অহংকারী করার কারণে শুধু ইবলিস ধ্বংস হয় নাই, পৃথিবীর ইতিহাসে যারা এই অহংকার করেছে, আল্লাহর হুকুমের সামনে যারা দাম্ভিকতা দেখাইছে, অহংকারী করছে, এরাও ধ্বংস হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর হুকুমের সামনে অহংকারী করবে, তারাও ধ্বংস হয়ে যাবে। ফেরাউন আল্লাহর হুকুম মানে নাই, ধ্বংস হয়ে গেছে। কারুন আল্লাহর হুকুম মানে নাই, ধ্বংস হয়ে গেছে। কেন? অহংকারী করার কারণে। তারপরে আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর হুকুমের সামনে অহংকারী করার কারণে ধ্বংস হয়ে গেল। আল্লাহর হুকুমের সামনে কওমে লূত অহংকারী করার কারণে ধ্বংস হয়ে গেল।
কওমে সামুদ অহংকারী করার কারণে ধ্বংস হয়ে গেল। বহু জাতি অহংকারী করেছে, এজন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওই অহংকারী করার কারণে তারা যে দাম্ভিকতা দেখাইছে, কি সিস্টেমে কি কায়দায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, এই ঘটনা প্রায় জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা এনেছেন। যেমন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে কওমে সামুদ যে অহংকারী করছে, অহংকারী করার কারণে, জমিনে দাম্ভিকতা দেখানোর কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা আল্লাহ বলতে গিয়া বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, তাদের ভাই সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইলেন। নবীর নাম সালেহ। সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদের কাছে পাঠাইছেন। কওমে সামুদ কি আমাদের মতন 3.5 হাত বডিওয়ালা মানুষ ছিলেন? না না, বিরাট বিরাট মানুষ, বহু শক্তিশালী, বহু ক্ষমতাধর। জমিনে এরা আসার পরে আল্লাহ তাআলা কওমে আদ ধ্বংস করে দিয়েছে। এই কওমে আদের পরে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন কওমে সামুদকে। এই কওমে সামুদ জমিনে এসে মূর্তি পূজা শুরু করলো, মারামারি, হানাহানি, সম্পদ লুটপাট, এক কথায় যত অহংকারী, যত খারাপ কাজ আছে সব তারা করতে লাগলো। আল্লাহ তাআলা কওমে সামুদের ভিতর থেকে একজন নবী পাঠাইলেন, নবীর নাম সালেহ। আল্লাহ ওই কথা স্মরণ করে দিয়ে বললেন, ওয়াইলা সামুদা আখাহুম সলিহা, তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি কওমে সামুদের কাছে পাঠাইছি। মানে তাদের ভাই, মানে ওই সম্প্রদায়ের ভিতর থেকে আল্লাহ তাআলা কওমে সামুদের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন। বড় হওয়ার পরে তিনি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিলেন। যখনই যেই জাতি খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা ওই জাতির কাছে পথ প্রদর্শক পাঠান, ভীতি প্রদর্শনকারী পাঠান, নবী পাঠান। নবী আসার দরজা তো বন্ধ হয়ে গেছে, এখন আমাদেরকে সংশোধন করবেন কারা? কয় একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। সুতরাং আহলে হক উলামায়ে কেরামের কথা শুনে যদি আপনি আমল করেন, আহলে হক উলামায়ে কেরামের কথাগুলো মেনে মেনে যদি আপনি চলতে পারেন, নিশ্চিত নবী নাই, কিন্তু নবীর স্থানে ওলামায়ে আহলে হক ওলামায়ে কেরামের কথা মানতে পারলেই জান্নাত পাওয়া যাবে। নবী তো নাই, কার কাছে আমরা যাবো? আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সোহবত গ্রহণ করতে হবে। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, এদের মজলিসে বেশি বেশি বসতে হবে। ওলামায়ে কেরামের সাথে আখিরাতে সফলতার মুক্তি পাওয়ার জন্য সুসম্পর্ক রাখতে হবে। এইটা রাখবে যারা, তারাই সঠিক পথে চলতে পারবে। আল্লাহ বলেন, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ, কওমে সামুদের কাছে পাঠায় দিলাম। ওরা জমিনে অহংকার করে, দাম্ভিকতা দেখায়, আমার ইবাদত করে না, মূর্তি পূজা করে, পাথর দিয়া দিয়া মূর্তি বানাইয়া এগুলোর কাছে চায়। আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বললেন, যাও তুমি দাওয়াত দাও। সালেহ আলাইহিস সালাম ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের কাছে এসে বললেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। দাওয়াত দিলেন এক আল্লাহ। কদ জাআতুকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট বিধান চলে এসেছে, তাড়াতাড়ি তোমরা এক আল্লাহকে মেনে নাও। কিন্তু যারা অহংকারী, যারা নেতা, সমাজের দ্বারক বাহক,
ওরা কয় মোল্লাই কয় হুজুরের খায়া লইয়া কোনো কাম নাই, আইসা আমাকে জ্ঞান দিতে। কি বলে? আমাকে জ্ঞান দিতে আইস। এমন মন্তব্য করে যার কারণে অনেক সময় ঈমান পর্যন্ত চলে যায়। তো দাওয়াত দিছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মূর্তি পূজা এগুলো তোমাদেরকে রক্ষা করতে পারবে না, এগুলো তো পাথরের তৈরি, তোমরা নিজের হাত দিয়েই বানাইছো, এগুলো তোমাকে খাবার দিবে কিভাবে, তোমার বিপদ থেকে তোমাকে বাঁচাবে কিভাবে? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহই তোমাদেরকে রক্ষা করতে পারবে। তোমাদের কাছে সুস্পষ্ট বিধান চলে এসেছে, তোমরা এগুলো মানো, তাহলে তোমরা নাজাত পাবে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় নবীদের কথা যারা দুর্বল, যারা গরিব, অসহায়, যারা দিন এনে দিন খায়, টাকা পয়সা অর্থ করি কম, এরাই কিন্তু দিনদারি বেশি। কথা ঠিক না বেশি? এদের ভিতরে তাকওয়া পরিষ্কারিতা বেশি। আর টাকাওয়ালা এরা অহংকারী দেখায় সবসময়। অধিকাংশ ক্ষেত্রে টাকাওয়ালা, সম্পদশালী, শিল্পপতি, নেতা, এরা অধিকাংশ ক্ষেত্রে অহংকারী নিয়ে চলে। কথা ঠিক না বেশি? এরা কোরআনের আয়াতের দ্বার ধারি না, আল্লাহর কথার দ্বার ধারে না, মোল্লাদের কথা শুনে না, আলেমদের কথার দ্বার ধারে না, হুজুরা কইতেছে কইতে থাক, এরকম মনে করে। কথা ঠিক না ঠিক? তো ওই সময় তো নেতা ছিল, এরা কইতেছে আমাদের ভিতর থেকে ও আমাদের এলাকার লোক সালে, ও বলে নবী হইছে, নবী হলে আমরা ও কেমনে নবী হয়? আর যদি হয়েই থাকে তাহলে ওর কথা কি সত্য নাকি? ওরে দেখলাম ল্যাংটা হয়ে বড় হইল, আর এখনো আমাদেরকে দাওয়াত দিতেছে, আমাদেরকে জ্ঞান দিতেছে। এটা কি হয় নাকি? এটা কি মানা যায়? এতদিনের বাপ দাদার রুসুম মেনে আসতেছি, এগুলো কি হুজুরদের কথায় সব বর্জন করা যায়? এটা তো সম্ভব না। এরকম কথা বলে বলে ইসলামের বিরোধিতা করে। কথা ঠিক না ঠিক? এরকম কথা বলে বলে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করে। তো সালেহ আলাইহিস সালাম বললেন, ভাই আপনারা এক আল্লাহকে মানেন, এক আল্লাহর ইবাদত করেন, অহংকারী করেন না। অহংকার পতনের মূল। কথা ঠিক না ঠিক? যদি অহংকারী করেন তাইলে কিন্তু গজব আসবে, গজব আসবে। তদানীন্তন সময়ের মানুষগুলো এত খারাপ ছিল জমিনের ভিতরে, নবীরা যখন আযাবের সতর্কতার বার্তা যখন দিতেন, ওই মানুষগুলা তখন বলতো তোমার কথা আমরা মানব না, পারলে তোমার খোদায় আমাদেরকে মুসিবত দিয়া ধ্বংস করু। ওই জমানার থেকে এখন বর্তমানে মুসলমানরা কিছুটা হলে ভালো আছে, কারণ আল্লাহর গজব চায় না। কথা ঠিক না ঠিক? ওরা কিন্তু গজব চাইছে, আল্লাহ বলছেন গজব চাইছে। ওই সালে তোমার কথা যদি সত্য হয়, তাইলে তোমার রবের পক্ষ থেকে যে আযাবের কথা তুমি শুনাইতেছো, ওই আযাব পাঠায় দিতে বলো, আমরা সোজা হয়ে আছি। কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। এক ভূমিকম্প লাগছে সব আতঙ্ক। কথা ঠিক না ঠিক? 2 মিনিট না রে সরি 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের ভূমিকম্পে পুরা বাংলাদেশ আতঙ্ক। কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুমের সামনে বাহাদুরি করো, আর 5 সেকেন্ডের ভূমিকম্প নিয়ে রাজনীতি করো। আল্লাহর গজবরে গজব মনে করে না। মানুষ এতটা অহংকারী হইলে এমন কথা বলতে পারে, আর এই ভূমিকম্প নিয়ে তারপরে এটারে নিয়ে মনে করে রাজনীতি করছে। কতটা নিম্ন খারাপ হলে আল্লাহর গজবটারে গজব মনে করে না। মানুষ এতটা খারাপ হয়ে গেছে, অথচ ভূমিকম্পটা আল্লাহ তাআলার ডাইরেক্টলি একটা গজব। মানুষ যখন সমাজে প্রকাশ্যে জেনাবে বিচার করবে, ওপেনলি মদ পান করবে, মানুষ হত্যা করবে, তখন এই গজবের অপেক্ষায় থাকেন। ভূমিকম্প হবে, ভূমিধস হবে, সমাজ হঠাৎ করে দেখবেন এক একটা গজব এসে ছারখার করে দিবে, ধ্বংস করে দিবে। এগুলো নিয়ে টিকটক বানায়। কথা ঠিক না ঠিক? ভিউ ব্যবসা করে এগুলো দিয়ে। কতটা খারাপ হলে মানুষ এরকম করতে পারে। সালেহ আলাইহিস সালাম বলেন,
যদি তোমরা আমার কথা না মানো তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ওরা সবাই বলল, কওমে সামুদের বড় বড় নেতারা, তোমার আল্লাহর পক্ষ থেকে গজব পাঠাইতে বলো। এরপরে একটা পর্যায়ে যখন স্থির হয়ে যায়, সালেহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিতে থাকে। সালেহ আলাইহিস সালামের দাওয়াতের কারণে যখন কওমে সামুদের বড় বড় নেতারা অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যাওয়ার পর সব নেতারা একটা মিটিং করে, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত নেয় এই কিভাবে সালেহকে আমরা এমন ভাবে বাধাগ্রস্ত করা যায়, এমন ভাবে বাধা দিতে হবে যাতে সে আমাদের সামনে লাঞ্ছিত হয়। এমন সিদ্ধান্ত নিল যে আমরা এমন একটা জিনিস তাকে বলবো যেই জিনিসটা সে আমাদের সামনে কিছু করতে পারবে না, তখন সে লাঞ্ছিত হয়ে যাবে। এমন একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? এবারে কওমে সামুদের সব অহংকারী নেতারা একসাথ হয়ে তারা সিদ্ধান্ত নিল, আমরা সালেহকে বলবো এই পাথরের পাহাড় থেকে যেন একটা গর্ভবতী উষ্টি বের করে দেয়। যদি পারে তাইলে আমরা তার কথা মেনে নিব, আর না পারলে এই উসিলায় তাকে লাঞ্ছিত করব, তাকে হত্যা করে দিব। সিদ্ধান্ত মোতাবেক সালেহ আলাইহিস সালামকে তারা আহ্বান করলো, ওই সালেহ, তুমি যদি এই পাথরের পাহাড় থেকে একটা গর্ভবতী উষ্টি বের করে দিতে পারো, তরু তাজা মোটা উষ্টি যদি বের করে দিতে পারো, তাইলে আমরা তোমার কথা শুনতে পারি। এবারে সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি আমি বের করে দিতে পারি তাইলে আপনারা আমার কথা মানবেন কিনা, বলেন ঈমান আনবেন কিনা? সবাই এক আওয়াজে বলল, হ্যাঁ, আপনার কথা আমরা মেনে নিব, আমরা ঈমান আনব। শর্ত হলো একটা গর্ভবতী হৃষ্টপুষ্ট উষ্টি তুমি এই পাথরের পাহাড় থেকে আমাদেরকে বের করে দেখাও। ওই কথা আল্লাহ তাআলা বলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুন ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সিদ্ধান্ত মোতাবেক সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ সমাপ্ত করে আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন, আয় আল্লাহ, কওমে সামুদ আমাকে শর্ত দিয়েছে যে পাহাড়ের এই পাথরের পাহাড় থেকে যদি একটা উষ্টি বের করে দেখাইতে পারি তাইলে তারা আমার কথা মেনে নিবে, তোমার উপরে ঈমান আনবে। তুমি একটা গর্ভবতী উষ্টি এই পাথরের পাহাড় থেকে বের করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, সালেহ আলাইহিস সালামের দোয়ার বরকতে, দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা পাহাড়ের ভিতরে একটা বিকট আওয়াজের কারণে একটা পাথর ফেটে যায়, বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের জায়গা থেকে একটা হৃষ্টপুষ্ট গর্ভবতী উষ্টি আল্লাহ তাআলা বের করে দেয়। সুবহানাল্লাহ। তারা তাকায় দেখতেছে এত সুন্দর একটা হৃষ্টপুষ্ট উষ্টি, গর্ভবতী একটা উষ্টি বের হয় তাদের সামনে চলে আসে। এই অবস্থা দেখে যারা ওইখানে দুর্বল ছিল, টাকা পয়সা অর্থ করি যাদের কম ছিল, তারা ঈমান আনলো। কিন্তু ওই যে অহংকার, এমন একটা ক্যান্সার যার ভিতরে ঢুকবে, ওকে ধ্বংস করে দিবে। বড় বড় নেতারা কয়, না, এটা মানা যাবে না, ওর কথা মানা যাবে না। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, এই নেতারা, তোমরা যে তোমাদের অঙ্গীকার ভঙ্গ করলা, ঠিক আছে, তবে সাবধান, এই উট কিন্তু সাধারণ কোন উটনি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। সুতরাং এই উটনির সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না। ওই কথা আল্লাহ বলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার উষ্টি, আয়াতান নিদর্শন, তোমাদের জন্য নিদর্শন যে আল্লাহ তাআলার অর্ডারে পাথর থেকে বের হয়ে আসছে, ডাইরেক্টলি আসছে। ফাযারুহা, এটাকে ছেড়ে দিবা।
কেউ এটাকে আটকাবা না, খারাপ ভাবে এটার সাথে খারাপ ব্যবহার করবা না। তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনে চষে বেড়াইবে, যেখানে সেখানে সে খাইবে ঘুরবে, তোমরা একে ধরবা না। ওয়ালা তামাসসুহা বিসুইন, খারাপ উদ্দেশ্যে একে স্পর্শ করবা না। ফায়াখুদাকুম আযাবুন আলীম, যদি খারাপ নিয়তে খারাপ উদ্দেশ্যে এই উষ্টিকে স্পর্শ করো, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অবশ্যম্ভাবী। সাবধান করে দিল। এটা কিন্তু আল্লাহর উষ্টি, সাবধান। এই অহংকারী করছো, আমার সাথে করছো, কিন্তু উষ্টির সাথে করবি না। যদি করস তাহলে ধ্বংস হয়ে যাবি। এবারে উষ্টি ঘুরতেছে, কয়েকদিন পরে বাচ্চা দিছে, বাচ্চাও আস্তে আস্তে বড় হয়ে যায়। কওমে সামুদের একটা কূপ ছিল, যেই কূপ থেকে সবাই পানি পান করত। যেই দিন উষ্টি পান করত ওই কূপ থেকে, যেদিন উষ্টি পান করত কূপের পানি নিঃশেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। এলাকার লোকজন আর পানি নিতে পারতো না। এই সমস্যা যখন তৈরি হয়ে যায়, সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, উষ্টি যেদিন পানি পান করবে সেদিন তোমরা পানি নিতে পারবা না। অর্থাৎ উষ্টির জন্য একদিন নির্ধারণ করে দিলেন, পরের দিন এলাকার লোকজন সবার জন্য পানি পানের নির্ধারণ করে দিলেন। তোমরা একদিন পান করবা, উষ্টি একদিন পান করবে। উষ্টি যেই দিন পানি পান করবে ওই দিন তোমরা কেউ কূপের কাছে আসবা না, আর তোমরা যেদিন পান করবে ওই দিন উষ্টি তোমাদের কাছে আসবে না। সিদ্ধান্ত মোতাবেক উষ্টি পানি পান করে যেদিন, সেদিন কেউই পানি নিতে পারে না। তবে ওই দিন এলাকার লোকজন সবাই উষ্টির দুধ পান করে তারা দিন যাপন করে। এরকম কিছু দিন যাওয়ার পরে তারা চিন্তা করলো, না, এটা মেনে নেওয়া যায় না, উষ্টিকে হত্যা করতে হবে, এই উষ্টিকে রাখা যাবে না। কারণ অহংকারী একবার ঢুকলে তারে ধ্বংস করে ছাড়ে, ঠিক না? অহংকারী একবার ঢুকলে ওরে শেষ করে ছাড়ে। নেতারা সিদ্ধান্ত নিল যে এই উষ্টিকে হত্যা করা হবে। তবে কে হত্যা করবে কেউই সাহস করে না। যাকেই বলা হয় সেই বলে না, সম্ভব না। ভয় লাগে যদি আল্লাহর গজব চলে আসে। কারণ স্বচক্ষে দেখেছি পাথরের ভিতর থেকে উষ্টি বের হয়ে আসতেছে। এই উষ্টির যদি হত্যা করি তাহলে আমারও শেষ হয়ে যাওয়া লাগবে। কেউই সাহস করে না। এখনো জমানায় বর্তমানে পৃথিবীতেও মানুষ মানুষকে যখন হত্যা করে তখন প্রলোভন দেখায়, অর্থের লোভ দেখায়, নারীর লোভ দেখায়, আছে না নাই? তদানীন্তন সময়ে নেতারা সবাই একসাথ হয়ে একজনকে বলল, তুই যদি হত্যা করো তাই এই কওমে সামুদের ভিতরে যত সুন্দরী নারী আছে এর মধ্যে বেস্ট সুন্দরী নারীটা তোকে দেওয়া হবে। তোর যত টাকা চাই, অর্থ চাই, সব দেওয়া হবে। লোভে পড়ে এদিকে শয়তানও কাজ করছে, সব মিলাইয়া নারীর ফাঁদে ফালাইয়া তাকে রাজি করাইস। এই একজন নেতা রাজি হইয়া তার সাথে আরো 8 জন, মোট 9 জন মিলে সিদ্ধান্ত নিল যে করে হোক উষ্টিকে হত্যা করতে হবে। উষ্টির চেহারা এমন ছিল, যেই জায়গা দিয়ে যাতায়াত করত ওই জায়গায় কোনো প্রাণী থাকতে পারত না, ভয়ে পালায় যেত। এক রাস্তা দিয়ে আসতো আর এক রাস্তা দিয়ে সে যাইতো, চলাফেরা করত। তো পানি পান করে যখন আসতেছিল 9 জন মিলে ওট পেতে বসে আছে, উষ্টি আসলে তাকে হত্যা করা হবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আলোচনা এসেছে, এরা ওত পেতে বসে থাকে। উষ্টি যখন চলে আসে দূর থেকে তীর নিক্ষেপ করে তার পায়ে। তীর নিক্ষেপ করার পরে উষ্টি পড়ে যায়। সামনে তখন নিয়ে আসে যেই নারীর ফাঁদ দেখানো হয়েছে, ওই সুন্দরী সুন্দরী নারী সামনে নিয়ে এসে তাদের চেহারা খুলে দেওয়া হয়। এই যে দেখো সুন্দরী নারী পাইবা, তাড়াতাড়ি উষ্টি হত্যা করে ফেলা। সবাই মিলে এবারে আঘাতের উপরে আঘাত। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ্দাবুহু ফাকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। ওই কওমে সামুদ সালেহ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং উষ্টিকে তারা হত্যা করে ফেললো, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিল। উষ্টি যখন হত্যা হয়ে গেল,
যখন সে মরবে যখন তার উপরে আঘাতের উপরে আঘাত নামলো, সর্বশেষ তার গলা কেটে যখন আলাদা করা হলো, তখন সে এমন একটা বিকট চিৎকার দিল, চিৎকারের আওয়াজটা তার বাচ্চা শুনতে পায়। বাচ্চাটা কান্না করে করে চিৎকার দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন উষ্টি এই জন্য চিৎকার দিয়েছে যাতে বাচ্চাটা দূরে সরে যায়, এদের থেকে রেহাই পেয়ে যায়। বাচ্চাটা মায়ের চিৎকার শুনে আর সহ্য করতে পারে নাই, বাচ্চা এবার চিৎকার দিয়া পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ের উপরে উঠে মুফাসসিরিনে কেরাম বলেন উষ্টি এবার এমন বিকট বিকট চিৎকার শুরু করে, উষ্টির বাচ্চাটা চিৎকার দেয়, চিৎকার দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন বাচ্চাটা চিৎকার দিয়া আল্লাহ কি বলে, আল্লাহ আমার মা কোথায়, আমার মার কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এক বর্ণনা এসেছে উষ্টির বাচ্চাটা চিৎকার দিয়ে হারিয়ে যায়, কোথায় কেউ পায় না। আর এক বর্ণনা এসেছে এই উষ্টিটাকে হত্যা করে তার বাচ্চাটাকেও তারা ছাড় দেয় নাই, ওই বাচ্চাটাকেও তারা হত্যা করে ফেলেছে। লোকালয় সব মানুষ মাঠে গিয়া জমা হয়ে গেল, এত বড় উষ্টিটাকে হত্যা করেছি দেখার জন্য। সালেহ আলাইহিস সালাম যখন আওয়াজটা শুনতে পায় উষ্টিকে হত্যা করা হয়েছে, সাথে সাথে সে সেখানে চলে যায়, ওইখানে গিয়ে আওয়াজ দেয়, এই তোরা কি করলি, নিজেদের ধ্বংস নিজেরা নিয়ে আসলি। এখন শুনে নে, উষ্টি যেই দিন হত্যা করেছিল ওই দিনটা ছিল বুধবার। সালেহ আলাইহিস সালাম বলল তোরা যে অহংকারী করে আল্লাহর উষ্টিটারে হত্যা করলি, আগামী 3 দিন তোরা দুনিয়াতে বাঁচবি, 3 দিনের মাথায় তোরা সব ধ্বংস হয়ে যাবি। তবে যে আল্লাহর গজব আসবে নিদর্শন কি শোন, আগামীকাল বৃহস্পতিবার তোরা সব হলুদ বর্ণ হয়ে যাবি, আল্লাহর গজব তোদেরকে ধরবে। এরপরের দিন শুক্রবার তোরা সব লাল বর্ণ হয়ে যাবি, 3 দিনের দিন শনিবার সকালবেলা তোরা সব কালো হয়ে যাবি, কৃষ্ণবর্ণ হয়ে যাবি। এরপরে অপেক্ষা করবি আল্লাহর গজবের। ঠিকই সালেহ আলাইহিস সালাম এই কথা বলে তার অনুসারী ঈমানদারদেরকে নিয়ে ওখান থেকে তিনি চলে যায়। পরের দিন বৃহস্পতিবার যখন চলে আসে, সব কওমে সামুদের সব বাচ্চা সহ সবাই দেখি হলুদ বর্ণ হয়ে গেছে, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। এবারে কেমন সিদ্ধান্ত নিয়েছে, বুধবার যেই দিন সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন আগামী 3 দিন তোরা বাঁচবি, তারপরে দুনিয়াতে আর কাউকে আল্লাহ রাখবে না, ওই 9 জন যেই 9 জন মেরে উষ্টিটাকে হত্যা করেছিল, ওই 9 জন বুধবার দিনে সিদ্ধান্ত নিয়েছে সালেহ যেহেতু বলেছে অবশ্যই মনে হয় গজব আসবে, যেহেতু গজব আসবেই আমরা মরার আগে ওরে মারতে হবে। সিদ্ধান্ত মোতাবেক বুধবার দিন গত রাত্রে ওরা সিদ্ধান্ত নিয়েছে নবীকে দুনিয়াতে আর রাখা যাবে না। বলেন রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, কেউ ক্ষমতা নাই তাকে মারার। আল্লাহ যদি কাউকে মারতে চায়, তার শরীরে টাচ করে তাকে কিছু করারও কারো ক্ষমতা নাই, তাকে বাঁচানোরও ক্ষমতা কারো নাই। কথা ঠিক না? ঠিক। সিদ্ধান্ত মোতাবেক 9 জন তৈরি হয়ে গেছে, রাত্র গভীর রজনীতে তারা নবীকে হত্যা করবে। 9 জনের দল যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি তাদের মাথার উপরে এমন ভাবে বর্ষণ করে, মাথাগুলো ছিঁড়ে চৌচির হয়, তারা সব ওই 9 জনের দল তারা ধ্বংস হয়ে যায়। ওই 9 জন যখন শেষ হয়ে গেল, পরের দিন বৃহস্পতিবার কওমে সামুদ একজন আরেকজনের দিকে তাকায় দেখে সবার চেহারা হলুদ হয়ে গেছে, বুঝে ফেলছে ধ্বংস চলে আসবে। পরের দিন শুক্রবার দিন যখন আসলো, এবারে একজন আরেকজনের দিকে তাকায় দেখে সবাই লাল বর্ণ হয়ে গেল। এরপরে শনিবার যখন চলে আসছে, কত কপাল পোড়া এই জাতি ছিল, শনিবার দিন যখন চলে আসলো, একজন আরেকজনের দিকে তারা তাকায় দেখি কালো হয়ে গেছে।
আল্লাহ রাজা বাসার জন্য অপেক্ষার জন্য ওই কপাল পোড়া জাতি একজন আর একজনের চেহারার ভিতরে তেল মালিশ করে অপেক্ষা করতেছে, সুগন্ধি লাগাইয়া অপেক্ষা করতেছে আল্লাহর গজব আসবে। কিভাবে আসবে দেখার জন্য বাংলার জমিনে মুসলমানরা 31 নাইট ডে আসতেছে। ওই দিন তারা অপেক্ষায় থাকবে, আকাম কুকাম করে তারা অপেক্ষা করবে, আর দিনটাকে উদযাপন করবে, রাত্রিটাকে উদযাপন করে তারা খারাপ কাজ দিয়া, অশ্লীলতা দিয়া, গান বাদ্য দিয়া, কথা ঠিক না ঠিক, আল্লাহর নিয়ামত। আর ওই জাতি কেমন ছিল, আল্লাহর গজব আসবে কিভাবে দেখার জন্য সুগন্ধি লাগাইছে। শনিবার দিন আল্লাহ তাআলা সূর্য পূর্ব দিক থেকে উঠে আল্লাহ তাআলা আসমান থেকে এমন একটা বিকট আওয়াজ দিছেন, এমন আওয়াজ দিছে আসমান থেকে, আর জমিনের ভিতরে ঝলঝলা তৈরি করে দিয়েছেন, ভূমিকম্প লেগে গেছে, হঠাৎ করে সবকিছু কেঁপে উঠছে। আল্লাহ বলেন ওদেরকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ফলে কওমে সামুদ নিজ নিজ গৃহের ভিতরেই তারা উল্টো হয়ে পড়েছিল। এই গজব আমাদের ভিতরেও আসবে যদি আমরা আল্লাহর হুকুমের সামনে অহংকারী দেখাই। ঠিক না ঠিক? এই জাতীয় অহংকারী করার কারণে আল্লাহ সবাইরে ধ্বংস করে দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেন যে সবগুলা তাদের ঘরের ভিতরে উল্টা হয়ে মৃত্যুবরণ করেছে, কেউ আর বেঁচে নাই। তবে একটা কপাল ভরা, যার নাম হলো রাগাল। ওই রাগাল নামক ব্যক্তি, সে বাইতুল্লাহ, এদের বসবাস জায়গা ছিল বাইতুল্লাহর কাছাকাছি, ওই জায়গায় তারা বসবাস করতো। ওই রাগাল নামক ব্যক্তি সে বেঁচে গিয়েছিল বাইতুল্লাহ অবস্থান করার কারণে, কারণ এটা তো হারাম শরীফ, এখানে আল্লাহ তাআলা গজব দিবে না। ওই জায়গায় যখন সে ছিল গজব তাকে স্পর্শ করে নাই। কিছুদিন পরে যখন সে ওখান থেকে বের হলো, আসমান থেকে একটা পাথর আল্লাহ ফেলে দিলেন, ও ধ্বংস হয়ে গেল। পয়গম্বর বলেন, এই দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর গজবকৃত স্থানে তোমরা প্রবেশ করবে না, কান্নাকাটি করা ব্যতীত। যদি তোমরা কান্নাকাটি করা ব্যতীত আল্লাহর গজবকৃত গজব নাজিল হয়েছে এমন জায়গায় যদি ঢুকো, আমার মনে হয় তোমাদেরকেও আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। কপাল পোড়া মুসলমান না শুধু, সারা পৃথিবীর মানুষ বিনোদন করে বিনোদন। ওই যে দেখছি মৃত্যু সাগর, যেই মৃত্যু সাগরে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কওমে লূতকে, পুরুষে পুরুষে আকাম করার কারণে, নারী নারী খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে ওই কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। যেই নদী, যেই শহর, ওই শহরটা এখন শহর নাই, ওই শহরটা এখন নদী, যেটাকে নাম দিয়েছে ডেথ সি, মানে মৃত্যু সাগর। ওই সাগরে মানুষ সেখানে যায় দেখার জন্য, কিন্তু শিক্ষা গ্রহণ করে না। ঠিক না ঠিক? আর সেই খারাপ কাজ, যেই কওমে লূত পুরুষে পুরুষে খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। ওই খারাপ কাজটা আমদানি করার জন্য বাংলাদেশেও চেষ্টায় আছে না নাই? দেখছেন নি আমাদের উপরে চাপায়া দেওয়ার জন্য কত চেষ্টা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হুকুমের সামনে অহংকারী করা যাবে না। তো রাগাল নামক ওই ব্যক্তিকে যেখানে পাথর মেরে আল্লাহ মেরে দিয়েছেন, ও তো লাশ হয়ে ভিতরে চলে গেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, কওমে সামুদকে যে ধ্বংস করা হয়েছে এই এলাকাটার সামনে, তোমরা ওখানে যাইবা না। অনেক কথা এখানে। এরপরে বললেন রাগাল নামক একজন ব্যক্তি, এখানে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। ওর হাতের ভিতরে একটা স্বর্ণের ছুরি ছিল, ছুরি, ওই স্বর্ণের ছুরিটাও এখানে আছে। সাহাবায়ে কেরাম কবর খনন করে ওই ছুরিটাও বের করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা দ্বারা এটাই বুঝাইতে চাই যে আল্লাহর হুকুমের সামনে অহংকারী করা যাবে না।
অহংকারী করবেন? অহংকার পতনের মূল। বলেন অহংকার। ইবলিস অহংকার করে, শুধু নিজে ধ্বংস হয় নাই, ইবলিসের চেলা চামুন্ডা যারা আছে এরাও ধ্বংস হয়েছে, হবে। কথা ঠিক না ঠিক? এই ইবলিসের অনুসারী আছে না নাই? আছে না? মানে পথে 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 কোনায় কোনায় সব ইবলিসের চেলা চামুন্ডা দাঁড়ায় আছে। আপনি তো বলবেন ইবলিসরে তো দেখি না। আল্লাহর হুকুম মানতে যে বাধা দিব ওই ইবলিসের অনুসারী। কথা স্পষ্ট। আল্লাহর হুকুম মানতে যে বাধা দিব ওই ইবলিসের অনুসারী। কথা ঠিক না ঠিক? কথা ক্লিয়ার। ইসলামের পক্ষে ভোট দিতে গিয়া যদি কেউ বাধা দেয় ও মুসলমান হইল ও ইবলিসের অনুসারী। কথা ঠিক না ঠিক? ইবলিস ও সব সময় বনি আদমকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পায়ে তারাই লিপ্ত। সুতরাং আল্লাহর হুকুম মানতে গিয়ে কোন বান্দাকে যদি কোনো মানুষ বাধা দেয় যে আলেমদেরকে নির্বাচনে ভোট দিবি না, দিলে তো আলেমরা ক্ষমতায় যাবে, তাইলে এদিক সেদিক থেকে খাইতে পারবি না, এরকম বুদ্ধি শুদ্ধি যারা দিবে বুঝতে হইব যে এই ইবলিসের খালাতো ভাই। কথা ঠিক না? এর কথা মানা যাবে না। যদি মানেন আপনিও সেই দলের। কথা ঠিক না ঠিক? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চান না দেখি? হায় আল্লাহ। নির্বাচনের ইশতেহার জারি করছে, তারিখ ফালাইছে ফেব্রুয়ারি 12 তারিখ। এতদিন আপনারা বলছেন মোল্লা হুজুররা আপনারা সব এক হয়ে আসেন, আমরা ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় পাঠাবো। আমরা আলহামদুলিল্লাহ এক হয়ে গেছি, ওলামায়ে কেরাম এক হয়ে গেছেন। এখন যদি আপনি ভোট না দেন, আমি বলবো আপনি মুনাফিক। আপনি মুনাফিক, আপনি মুসলমান হতে পারেন না কোনো অবস্থাতেই না। এতদিন গত 53 বছর চিল্লাইছেন হুজুর আপনারা এখন 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 এক হইছে, এখন যদি এই সেই করে বিভিন্ন যুক্তি দিয়ে বলেন না হুজুরদেরকে ভোট দেওয়া যাবে না, আর ওই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আপনার ভিতরে সমস্যা আছে। ঠিক না ভাই? ঠিক। সমস্যা নায়িকার এমন একজন নাম বলেন। গত 50 বছর ধরে বাংলাদেশ যারা শাসন করেছে এদের ভিতর থেকে একজনের নাম বলেন যার সমস্যা নাই। বলেন এমন একজন দেখান যার ভিতরে সমস্যা নেই। এখন আলেমরা এক হইছে, অমুকের সমস্যা এই সমস্যা সেই সমস্যা বলে। আপনি ভোট দিবেন কারে? ইবলিসের খালাতো ভাইরে। এরে আপনি নির্বাচন ভোট দিয়া তারপরে ক্ষমতায় নিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আমি অনেক শান্তিতে থাকবো। হ্যাঁ, আপনি হালুয়া খাওয়ার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু শান্তির ব্যবস্থা হবে না। কথা ঠিক না? ঠিক। আজকের হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে, লুটপাট হচ্ছে, মানুষের স্বাধীনতা নাই, চলাফেরার কোনো নিরাপত্তা নাই। এগুলো যদি আপনি পাইতে চান, শান্তি পেতে চান, বাংলাদেশে সোনার বাংলাদেশ পেতে চান, তাহলে সময় চলে আসছে সামনে 12 তারিখ, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ নির্বাচন দিয়েছে। এখন একটা সুযোগ আমাদের হাতে এসেছে ভাই, একবারে হাত ধরি। যদি বলেন হুজুর পাও ধরতে বলে, আমারে বলেন যে পাও ধরেন, আমি পাও ধরতেও রাজি। এই কোরআন হাতে নিয়ে বললাম একটাবার হুজুরদেরকে আপনারা সুযোগ দিয়ে দেন, আপনিও দেন, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি যারা আছে সবাই মিলে বলে যে যদি ইসলাম মুসলমানরা এই আলেমরা ক্ষমতায় যায় তাহলে সব আফগানিস্তান বানায় লাইবে। এখন বলেন আফগানিস্তানে এই যে কিছুদিন আগে, আহারে কথা তো আসলে বলবেন সময় শেষ, কয়েকদিন আগে এই পর্যন্ত তারা 10 জনের মতন রে ফাঁসি দিছে প্রকাশ্যে। এই কিছুদিন আগে একটারে ফাঁসি দিছে, এক ফ্যামিলির 10 জন রে হত্যা করছে। ওই ফ্যামিলির কাছে পরে আসামি ধরার পরে আসামিরে ফাঁসির রায় দিছে, ফাঁসি কার্যকর করবে। কার্যকর করার আগে শরীয়তের বিধান হলো যার ফ্যামিলি সদস্যদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনারা কি তার হত্যা চান নাকি দিয়ত চান, অর্থাৎ বিনিময় চান, টাকা দিলে তারা ক্ষমা করে দিবেন। তারা বলছে না আমরা কোনো মাপটাপ চাই না, কোনো টাকাও চাই না, ডাইরেক্ট হত্যা চাই। বাস শরীয়তের বিধান হচ্ছে তাকে প্রকাশ্যে জনসমুখে প্রায় 50,000 মানুষের সামনে আফগানিস্তানে তারা হত্যা করে দেওয়া হয়েছে। এই আসামিরে দিবালোকের সামনে তাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। হায় আল্লাহ, এটা নিয়ে আমেরিকা
জাতিসংঘ এত মায়া কান্না, এটা বলে নিষ্ঠুর আইন, অথচ গাজায় মুসলমানকে মাইরা শেষ করে দিতেছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে মাইরা শেষ করে দিতেছে। এটা নিষ্ঠুরতা না। এখানে কোরআনের আইন আফগানিস্তানে চালু করছে, একজন ব্যক্তি 10 জন ফ্যামিলি সদস্যরে মেরে ফেলছে, এজন্য তারা প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটা বলে নিষ্ঠুরতা, কথা ঠিক না হয়েছে? এটা বলে নিষ্ঠুরতা। আমাদেরকে আইন শিখাইতে আসে, কোরআনের আইনটাই দেশে থাকবে, ওই দেশে কোন মানুষ প্রকাশ্যে কাউকে হত্যা করার দুঃসাহস দেখাতে পারে না। সুতরাং আর একটাবার সুযোগ দিয়ে দেন না। গত 50 বছর তো এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় নিয়েছেন যারা এদেশে খালি লুটপাট করেছে, কথা ঠিক না ঠিক? মানুষদেরকে হত্যা করে করে এদেশের চেয়ারে তারা বসেছিল লাগাতার। এখন একটাবার আলেমরা এক হইছে, দেন না। যদি আপনি না দেন, আপনি মুনাফিকের বাচ্চা, কথা ঠিক না বেঠিক? আপনি মুনাফিক, আপনি বেঈমান, এদেশে আপনি ইসলাম চান না, কথা ঠিক না বেঠিক? সুতরাং ফেব্রুয়ারি 12 তারিখ দেখা যাবে আপনি কি মুনাফিকের অন্তর্ভুক্ত আছেন নাকি মুসলমানের কাতারে আছেন। পরীক্ষা সামনে এসেছে। আপনি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনি আলেমদের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। এরপরে দেখা যাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করে, আলেমরা কি করে, এটা তো আমরা দেখবো, কথা ঠিক না বেঠিক? একবার তো সুযোগ দিয়ে দেন। আরে দিয়েন না, আলেমদেরকে পাঠান না, দেখেন তারা কি করে। একটাবার তো দেখেন। 50 বছর তো দেখলেন, কিছুই তো পাইলাম না, খালি অশান্তি আর অশান্তি, কথা ঠিক না বেঠিক? সুতরাং একটাবার সুযোগ দিয়ে দেন আলেমদেরকে। এখন যদি আপনি দোষ তালাশ করেন, আমার কথা ওই একটাই, আপনি হয়তো কষ্ট পাবেন, কিন্তু কথাই একটাই, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কথা ঠিক আছে? হ্যাঁ, সবাই ইসলামের পক্ষে ভোট দিবেন তো, একটা সমর্থন করবেন তো ইনশাআল্লাহ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি এই দেশে আমার সুষ্ঠু নির্বাচন হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? সুতরাং ঐক্যবদ্ধ হয়ে যান, আলেমদের পক্ষ অবলম্বন করেন। আলেমরা যদি জান্নাতে যায়, আমরাও জান্নাতে যাব। আলেমরা যদি জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব। আলেমরা কি জাহান্নামে যাবে? আরে না, এটা তো কথাই বললাম, আলেমরা জাহান্নামে যাবে না। আল্লাহ ইলম দিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য। সুতরাং আলেমদের সঙ্গে থাকেন, আলেমদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ দেশে আবার স্বাধীনতা চলে আসবে, কথা ঠিক না বেঠিক? আর রক্ত দেওয়ার দরকার হবে না। তবে খোদার কসম করে বলি, আগামী নির্বাচনে যদি উলামায়ে কেরামদেরকে আপনারা আবার ক্ষমতায় না পাঠান, তাহলে রক্ত দেওয়ার জন্য আবার তৈরি হয়ে যান, আবার রক্ত দেওয়ার জন্য তৈরি হন। এদেশে বারবার স্বাধীনতা অর্জন করতে হবে আমাদের। রক্ত একবার দেওয়া দিলেই হবে না, বারবার দিতে হবে। তবে ইসলাম যদি ক্ষমতায় যায়, দেখবেন যে ওপেনলি হত্যা বন্ধ হয়ে গেছে, প্রকাশ্যে হত্যা বন্ধ হয়ে গেছে, গোপনে হত্যা বন্ধ হয়ে গেছে। মানুষ সুষ্ঠুভাবে এদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কথা ঠিক না বেঠিক? সুতরাং একটা বার দেন ভাই, আর কিছু না। হাত রাখি, পায়ের উপরে হাত রাখি, একটাবার সুযোগ দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন।